আলাইকুম, রিয়াজ আহমেদ। I'm from New York. আমি আপনাদের সাথে আজকেই একটা ভিডিও বানাইছি একটু আগে, সেটা হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপার নিয়ে। এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, যে এই দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার পরে একটা ডিগ্রির জন্য আসে বেসিকলি, সেটা ব্যাচেলর হোক, মাস্টার্স হোক, পিএইচডি, যে যেই ডিগ্রিতে আসে। সো আফটার অল তাদের এই ডিগ্রিটা শেষ হওয়ার পরে এই দেশে ওয়ার্ক পারমিট বা হচ্ছে জবের বিষয়টা বা কিভাবে স্টে করবে এখানে, ওই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমি এখানে আসছিলাম বেসিকলি হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। মাস্টার্স প্রোগ্রামে আসার পরে মাস্টার্স প্রোগ্রামটা আমার পোস্টপোন করে দেখা যাচ্ছে যে অনেকগুলা প্রোগ্রাম, ডিপ্লোমা এগুলো করে আবার মাস্টার্স করছি। সো এটা আমার বেসিকলি হচ্ছে সেকেন্ড মাস্টার্স। তো এটা আলহামদুলিল্লাহ আমার আম, এই মেতে হচ্ছে আমার কনভোকেশন আসছে 16 তারিখ। মে 16 তারিখে হচ্ছে আমার মাস্টার শেষ, ওদিনকে আমার কনভোকেশন আছে। সো আমি হচ্ছে স্ট্রিম সাবজেক্টে পড়াশোনা করতেছি। সো স্ট্রিম সাবজেক্ট নর্মালি হচ্ছে 1 বছরের পরে 2 বছর, টোটাল হচ্ছে 3 বছর হচ্ছে ওয়ার্ক পারমিট দেয়। সো এইটা নিয়ে আপনাদের কথা বলবো, কারণ হচ্ছে আমি অলরেডি ওয়ার্ক পারমিট কার্ড বা হচ্ছে ওপিটি কার্ড, যেটা হচ্ছে ওয়ার্ক অথরাইজেশন, এমপ্লয়মেন্ট অথরাইজেশন, ইউএস গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, এটা হচ্ছে পেয়েছি। এটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর একটা স্টুডেন্ট কিভাবে এখানে তার যে ডিগ্রিটার জন্য আসে এই দেশে, এই ডিগ্রিটা করার পরে আহ, সে কিভাবে এটা নিতে পারবে, এই হচ্ছে আমার কার্ড। আসলে 2021-এ যখন আসছি শেষের দিকে, বলতে গেলে 2022-এর শুরুর দিকে আমি আসছি। আসার পরে হচ্ছে তখন বাংলাদেশ থেকে অনেক স্বপ্ন নিয়ে আসছি। আমরা যখন বাংলাদেশে ইমিগ্রেশন পাস করি, সেই যে মোমেন্টটা, সেই যে অবস্থাটা, আসলে একটা অ্যাব্রোডে আসে পড়াশোনা করতে হায়ার স্টাডির জন্য, যে যেই দেশেই যাক, ইউকে যাক, ইউরোপ, আমেরিকা, কানাডা, তাদের অ্যাকচুয়াল স্বপ্ন যেটা, সে পড়াশোনা শেষ করবে, ওই পড়াশোনার বেসিসের উপরে এখানে জব করবে, ওয়ার্ক পারমিট পাবে, সেটার উপরে। সো আলহামদুলিল্লাহ আমার অলরেডি এটা চলে আসছে। এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর কিভাবে পাবে একজন, সেটা ব্যাচেলর আর মাস্টার্স এর কথা বলবো। যারা পিএইচডির জন্য আসে তারা হচ্ছে হায়ার লেভেলের, তারা সবকিছু জানে এগুলা। সো ব্যাচেলর যারা করে তারা বেসিক্যালি হচ্ছে যারা স্ট্রিম সাবজেক্টের উপরে থাকে তারা 3 বছরের পায় ওয়ার্ক পারমিট। আর যারা হচ্ছে নর্মালি যেগুলো হচ্ছে স্ট্রিম রিকোয়ারমেন্ট ফিল আপ করে না, তারা পায় হচ্ছে 1 বছরের, বাকিগুলা 3 বছরের পায়। সো আপনারা কিভাবে পাবেন, এখানে দুইটা বিষয় কাজ করে একটা স্টুডেন্টের ক্ষেত্রে, সেটা ব্যাচেলর মাস্টার দুইটার ক্ষেত্রেই হয়। আহ, আপনারা যখন পড়াশোনার মাঝখানে থাকবেন তখন যেই ওয়ার্ক পারমিটটা পায়, ওয়ার্ক পারমিট কার্ড দেওয়া হয় না, তখন হচ্ছে জাস্ট ওয়ার্ক পারমিট, সেটা হচ্ছে 20 ঘন্টার জন্য, ওটাকে সিপিটি বলে। এটা অন ক্যাম্পাসে হয় সাধারণত। সো ওই সময় কোনো ওয়ার্ক পারমিট কার্ড দেওয়া হয় না বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন কার্ড দেওয়া হয় না, ওটা জাস্ট একটা অ্যাপ্রুভাল I-20 মধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া হয়, আর ডিএসওর সাইন থাকে ওখানে। আর যখন আপনি আপনার ডিজাইন করা প্রোগ্রামটা শেষ করবেন, সেটা হয় ব্যাচেলর না হয় হচ্ছে মাস্টার্স, তো শেষ সেমিস্টারের দিকে গিয়ে আপনি তখন আপনার ওপিটিটা অন করবেন। ওপিটিটা অন করবেন, আর আবার আপনার যে গ্রাজুয়েশন সেরিমনি আছে অর্থাৎ কনভোকেশন আছে, ওটার জন্য রেজিস্ট্রেশন করবেন। তখন আপনি তাদের থেকে ওপিটির I-20টা অ্যাপ্লাই করবেন নেওয়ার জন্য। তো ওরা যখন দিবে I-20টা, তো ওই I-20টা পাওয়ার 1 মাসের মধ্যে আপনারা ইউএসআইএস এর কাছে আইডি ওপেন, ইউএসআইএস এ আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন, করে অ্যাপ্লাই করবেন ওয়ার্ক পারমিটের জন্য, ওপিটির জন্য। তখন হচ্ছে তারা আপনাকে প্রথমে 1 বছরের ওয়ার্ক পারমিটটা দিবে। আমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে 1 বছরের জন্য। তো এই 1 বছরটা শেষ হওয়ার আবার 2-3 মাস আগে আপনি নেক্সট 2 ইয়ার্স এর জন্য আবার আবেদন করবেন। তখন ওই আগের কার্ডের ইনফরমেশনটা দেওয়ার পরে দিতে হয়, প্রিভিয়াস যে কার্ডটা থাকবে ওটা দিতে হবে। আর আপনি যে কোম্পানিতে আছেন, জবে আছেন, ওই কোম্পানির সব পেপারস বা যে ইনফরমেশন আছে ওগুলা হচ্ছে সাবমিট করে দিলে আপনি পরের 2 বছরেরটা পেয়ে যাবেন। সো আপনারা যারা এই দেশে আসতে যাচ্ছেন বেসিক্যালি হচ্ছে ইউএসএ তে, তো তারা হচ্ছে চেষ্টা করবেন ভালো একটা সাবজেক্টে আসার জন্য, যেই সাবজেক্ট হচ্ছে স্টিম রিকোয়ারমেন্ট ফুলফিল করা বা স্টিম লিস্টেড যে সাবজেক্টগুলো আছে, ওই সাবজেক্টগুলোতে আসার চেষ্টা করবেন। আর অবশ্যই ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা কলেজে আসবেন যেখানে হচ্ছে আপনাকে এইসব বিষয়ে খুবই হেল্প করে।
আহ, আবার র্যাঙ্কড একটা কলেজ স্কুল বা ইউনিভার্সিটি হয়ে থাকে, সো তাহলে হচ্ছে আপনার এই যেই পেপারস ওয়ার্ক গুলা এগুলা হচ্ছে আপনাদেরকে আম, তাদের কাছ থেকে অনেক বিষয় হেল্প পাবেন। আর হচ্ছে আপনি যদি একটু মানে সবকিছু নিজে নিজে করার একটু ট্রাই করেন, যেমন আমার এই ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন কার্ডটা ইউএসআইএস এর, এইটার অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে অ্যাপ্লাই পুরাই আমি করছি। আমাকে খুব কাছ থেকে হেল্প করছে আমার এক আপু, বড় আপু, শম্পা আপু। তারপরে হচ্ছে আমি আমার কলেজ থেকে হেল্প পাইছি। সো সবকিছু আসলে ওদের থেকে জেনে, সিনিয়রদের থেকে জেনে, কলেজ থেকে জেনে আপনারটা আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি আহামরি অত বড় কিছু না, কিন্তু আপনি চিন্তা করেন আপনি বাংলাদেশে আছেন, ওখান থেকে আপনি আম, আপনার স্বপ্নের দেশে স্বপ্নের ডিগ্রি নিতে আসছেন, আসার পরে আপনি আপনার আহ, একটা এমপ্লয়মেন্ট কার্ড পাবেন, জব করার একটা অনুমতি পাবেন। এই জিনিসটা একটা অ্যাচিভমেন্টই আমাদের জন্য। কারণ যে জায়গা হচ্ছে আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে একটা রিকমেন্ডেশন লেটার আনতে পারি না, যেখানে হচ্ছে তারা জানে না রিকমেন্ডেশন লেটার কি। চাইলে তাদেরকে আমরা স্টুডেন্ট হয়ে তাদেরকে স্যাম্পল দিতে হয়, তারপরে তাদেরকে থেকে হচ্ছে আমাদের সিল সাইন নিতে হয়। তা অনেক সময় দেখা গেছে আমাদের টিচারদের অফিসিয়াল ইমেইলও থাকে না। সো এই দেশের তারা পার্সোনাল ইমেলের যেগুলো অফিসিয়াল কার্যক্রম একটা ইউনিভার্সিটির টিচারদের অফিসিয়াল ইমেল থাকবে, তো তারা আমরা যখন রিকমেন্ডেশন লেটারে পার্সোনাল ইমেল দেই টিচারদের, তখন তারা আসলে এগুলাকে কতটুকু মূল্যায়ন করে এটা তো আপনারাই বুঝতে পারতেছেন। যে জায়গায় আমরা আমাদের একটা অফিসিয়াল ইমেল আছে এই দেশের, আমরা যে যে ইনস্টিটিউটে পড়ি সেই ইনস্টিটিউটের আন্ডারে একটা অফিসিয়াল ইমেল দেওয়া হয়। সো এবার চিন্তা করে আমরা কোথায় আছি। তার উপরে আমরা যে বাংলাদেশে পড়াশোনা করছি, আমি আমারটা কথা বলতে পারি, জগন্নাথ ইউনিভার্সিটির কথা। সেখানে আমার পড়াশোনা, বিদেশে পড়াশোনা বা ট্রান্সফার আটকে ছিল জগন্নাথের রেজিস্ট্রার ভবনের কাছে। তো এটা কতটা দুঃখজনক, লজ্জাজনক আর বলা যায় না। আমি একটা ইউনিভার্সিটিতে ট্রান্সফার নিতে চাইছি, ওখান থেকে হচ্ছে বলা হয়েছে যে আমি যে প্রিভিয়াস ইউনিভার্সিটি আছে ওখান থেকে যেন ওই রেজিস্ট্রার ভবন মানে তাদের যে অফিসিয়াল ইমেল আছে বা রেজিস্টার ইমেল আছে সেখান থেকে হচ্ছে যাতে আমার ট্রান্সক্রিপ্ট গুলা ইমেল করা হয় আমি যে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হইতে চাইতেছি। বাট আমি পাই নাই। আমি আমার ছোট ভাই পাঠাইছি, মাহাদিকে পাঠাইছি, পার্বনকে পাঠাইছি, আহ, তো তারা আনতে পারে না অ্যাকচুয়ালি। সো আমার আরেকটা সেমিস্টার আমি অন্য একটা কোর্সে কাটাইছিলাম। সো এইভাবে আসলে যে অসহযোগিতা আমরা পাইছি ধাপে ধাপে। আবার আলহামদুলিল্লাহ আমি আমার টিচারদের কাছ থেকে বেসিক্যালি কয়েকজন টিচার আছে তাদের কাছ থেকে খুবই হেল্প পাইছি। তারা আমাকে রিকোয়ারমেন্ট রিকমেন্ডেশন লেটার নিজেরা উদ্বুদ্ধ হয়ে লিখে দিছে, হেল্প করছে, যোগাযোগ রাখছে। ইউনিভার্সিটিতে আমার ভালো টিচার ছিল যারা হচ্ছে হেল্প করছে, সবকিছু দিয়ে সহযোগিতা করছে, ইনফরমেশন দিচ্ছে। আমার একটা ম্যাম ছিল, ওই ম্যাম হচ্ছে উনি আমার ম্যাম স্যার কয়েকজনই হচ্ছে বিদেশে পিএইচডি করছে। চীনে করছে, কেউ ইংল্যান্ডে করছে, পরে আবার ফিরে গেছে। সো তাদের কাছ থেকে হেল্পটা খুব ভালোভাবে পাওয়া গেছে। সো তারা আমাকে, আমরা যখন বাংলাদেশে ছিলাম তখনই উদ্বুদ্ধ করতো, আইস দাও, এটা করো, সেটা করো। অনেক মানে সবাই যদি ক্লাসে যদি বলতো যে কি হইতে চাই আমরা, তাহলে মোটামুটি সবাই মনে হয় হাত উঠে দিয়া বলতো বিসিএস ক্যাডার হইতে চাই। বাট আমি সহ আরো অনেকেই ছিলাম যারা হইতে চাই না। হইতে চাই না বলতে বিসিএস এর ছোট করতেছি ব্যাপারটা এরকম না, তার থেকেও আমি আহ আরো যদি সহজ হয়ে আরো বেশি আমার স্বপ্ন অন্যদিকে থাকে আমি ওই দিকেই বাস্তবায়ন করতে চাবো, এটাই স্বাভাবিক। এই হচ্ছে মূল বিষয়। আমরা আমাদের যখন পিছনে তাকাই যে বাংলাদেশে কিভাবে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি, কতটুকু সহযোগিতা পাইছি, বা আমাদের দেশটা কি অবস্থায় ছিল, সেই জায়গা থেকে যখন আমি আমার ডিগ্রিটার একদম শেষ পর্যায়ে এসে আমার ওয়ার্ক পারমিটটা হাতে পাইছি, আলহামদুলিল্লাহ, আম, শুকুর আলহামদুলিল্লাহ আসলে সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে যে দয়া করছে। এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে বাংলাদেশ থেকে যারা আসলে পড়াশোনা করতে পারে না বিভিন্ন কারণে, যৌক্তিক অযৌক্তিক অনেক কারণে আছে, যে তারা পড়াশোনাটা আসলে ক্যারি করতে পারে না, ডিগ্রিটা শেষ করতে পারে না। তারা হচ্ছে ট্র্যাকের বাইরে চলে যায়। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি কন্টিনিউ করতে পারছি। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আসলে একান্ত দয়া, এটা ছাড়া আর কিছুই না। আর আশেপাশের মানুষগুলো আসলে হেল্পফুল, মানে কতটা হেল্পফুল ছিল আমার প্রতি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে ইফতি ভাই এবং আমার কাছের বন্ধু বান্ধব। তো এদের আসলে ভালোবাসা,
এদের প্রতি আমার শ্রদ্ধা, রেসপেক্টের জায়গা অনেক বেশি। আহ, অনেক বেশি বাংলাদেশের একদম আমার প্রাইমারি থেকে দারুন নাজাত থেকে জগন্নাথ, ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় সবার প্রতি। কিন্তু বাংলাদেশের শিক্ষা সিস্টেমের যে আহ, একটা পরিবর্তন দরকার, এটা তো এখানে আসার পরে আরো বেশি মানে মনে হয়েছে যে আসলে বেশি দরকার। সো এই হচ্ছে কথা, যে আপনারা যারাই যে ডিগ্রিতে আসতে চান, ব্যাচেলার বলেন মাস্টার্স বলেন, সবাই সবার ওই ডিজাইন করা পড়াশোনাটা শেষের দিকে যাবেন। পড়াশোনা করা করা অবস্থায় পাবেন সিপিটি, যেটা 20 ঘন্টার। আহ, এটা হচ্ছে অন ক্যাম্পাস নির্ভর জব। আর যখন আপনারা আপনার সব ক্রেডিট শেষ হয়ে যাবে, লাস্ট সেমিস্টারে চলে আসবেন, সেই সময় আপনি আপনার আপকামিং যে গ্রাজুয়েশন সেরেমনিটা আছে, কনভোকেশনটা আছে, ওটার জন্য রেজিস্ট্রেশন করবেন আর ওপিটির জন্য অ্যাপ্লাই করবেন। ওপিটির I-20টা পেয়ে গেলেই হচ্ছে আপনারা ইউসিআইএস এ হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে আপনারা ওয়ার্ক পারমিট জন্য বা এমপ্লয়মেন্ট অথরাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাপ্লাই করবেন, টাকা জমা দিবেন। ওখানে আই থিঙ্ক $370 মতো লাগে, $370 এর মতো লাগে। সো এটা দিয়ে দিলে তারা আপনাকে সবকিছু দিয়ে দেবে। আর ওটা জমা দেওয়ার সময় পাসপোর্ট, ওপিটি, অ্যাপ্রুভড I-20 এবং আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, আর হচ্ছে আহ, এগুলাই বেসিক্যালি লাগে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ওপিটি, ছবি, এগুলাই লাগে। সো এই হচ্ছে মূল বিষয়, যে আলহামদুলিল্লাহ আজকে শেষ পর্যায়ে আছি। আমার আগামী মাসের 16 তারিখে হচ্ছে কনভোকেশন। যদি আল্লাহ বাঁচায় রাখে, সুস্থ রাখে, ওদিনকেও আপনারা ভিডিও পাবেন। আর আজকে হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আপনারা ওই দেশে আসেন, এসে হচ্ছে আপনারা আপনাদের ডিজাইন করা পড়াশোনা শেষ করেন, স্বপ্নের পড়াশোনা শেষ করেন এবং এই দেশের কাজের অনুমতি পান, সেটেল হইতে পারেন, ভালো কোম্পানিতে জব করতে পারেন। সব মিলায়া আপনাদের জন্য দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম।